বাড়িতে ছিলাম। হ্যাঁ ৮ মাসের ৩১ তারিখ আমরা বাড়িতে ছিলাম না। আমরা বাড়িতে আসি সন্ধ্যার সময় দেখি আমাদের লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। তারপর আমি পল্লীবিদ্যুতে যোগাযোগ করি, ভাই আমার লাইনটা কী জন্য কাটা হলো। কাজে ভাই আপনার লাইনে অবৈধ পাওয়া গেছে, অবৈধ। অবৈধ পাওয়া গেছে। তা আমি বললাম তো ঠিক আছে, অবৈধ পাওয়া গেছে, আপনারা আসেন দেখেন ভালো করে। ওরা বলতেছে না, আমরা যেটা পাইছি ওইটাই, আপনারা বিরল অফিসে যোগাযোগ করুন। আচ্ছা তখন আমরা বিরল অফিসে যাই। তারপরের দিন ওখানে যাই, টিজিএমের সঙ্গে আলাপ করি। টিজিএম বলতেছে যে হচ্ছে আমরা চোরাই চালাইছো না, তোমার লাইনটা কী জন্য কাটা হয়েছে। আমরা বলে পুনরায় তদন্ত দেন। আবার ওনারা বলতেছে না, তদন্ত হবে না, তদন্ত হয়ে গেছে, তদন্ত হবে না। তারপরেও আমরা একটা আবেদন করি, আবেদনটা আমাদের ঘুরাই দেয়। ঘুরে দেওয়ার পর ওরা আমি একটা লোক নিয়ে যাই ওখানে। তারপরের দিন আবেদনটা নেয়। নেওয়ার পরে বিএনপি মোশারফ খালু, ওকে নিয়ে গেছিলাম, আরও ২-৩ জন গেছিল। তারপর ওখানে যাওয়ার পর তারপরের দিন আমি আবার যাই অফিসে। যাওয়ার ডিসিশন তখন আমাকে বলে যে তুমি বিএনপি নেতা কী জন্য নিয়ে আসছিলে, বিএনপি নেতা ও কী করবে আমাকে, তোমাকে কে নিয়ে আসতে বলছে, আমি দেখবো তোমার বিএনপি নেতা কী করতে পারে আমার। তোমার যতগুলো টাকা ফাইন হয়েছে অতগুলো দিতে হবে তোমাকে। আমাকে বলে ১,৮১,০০০ টাকা তোমার ফাইন হয়েছে। ১,৮১,০০০। আমি তো আমার ভয় দেখাই আর কি, তোমার মামলা দিব, এটা করবো, তোমার মামলা হবে। ওই ভয়ে তখন আমি আর আমার এই খালাতো ভাই ছিল সাথে আমার, ওকে নিয়ে যাই। আরেকজন ছিল, ওদেরকে নিয়ে যাওয়ার পর তখন ডিজিএমের সঙ্গে আরও বসে একটু আলাপ করি। স্যার মিনতি করি আর কি, স্যার আমি গরিব মানুষ, স্যার আমার লাইনটা দেওয়া হোক। কোথাও এইভাবে দেওয়া হবে না। তখন হচ্ছে কিছু টাকার আলোচনা হয় আর কি, তখন ১,১৫,০০০ টাকা হাতটা ধরে আমি দেই তাকে। দেওয়ার পরে তখন হচ্ছে উনি বলে ঠিক আছে, তাহলে তোমার লাইন হয়ে যাবে, তুমি চলে যাও। ডিজিএমের হাতে ১,১৫,০০০ টাকা দেয়। ১,১৫,০০০ টাকা দেয়। আচ্ছা তখন হচ্ছে আমরা তখন চলে আসি, মানে লাইন লাগার পরে তখন আমাকে একটা কাগজ দিয়ে ধরে। কাগজটা নিয়ে আমি আসি, আমি দেখিনি, কাগজটা ভরে রাখছি, আমার বিলের কাগজটা ছিল, তো বললো যে এটা নিয়ে যাও। আমি নিয়ে রাখি। তখন আসি, আমার এক ভাই আমাকে জিজ্ঞাসা করে যে কতগুলো টাকা দিলে। ভাই এবার ১,১৫,০০০ টাকা লাগছে আমার এখানে, ১,১৫,০০০ টাকা লাগছে। কাগজ দিছে তোকে, আমি দিছে কাগজ। এই তখন কাগজটা তখন আমার দেখাই থাকে। দেখার পর কই তোকে এক জায়গায় ১,০৫২ টাকা, আর এক জায়গায় দেখে হচ্ছে ৩৬০ টাকা। এই কাগজ দেখে তখন বলে যে ভাই এটা তো তোর সঙ্গে চিটারি করছে ওরা, আর তোর তো অভিযোগ কোনো পায়নি। ওই কাগজ তার ভিতরে একটা কথা আসছে, উনি তদন্ত পাঠিয়েছিল, তদন্ত আসছিল, তদন্ত এখানে যাওয়ার পর তদন্ত যা করে গেছে, ও বলছে যে আগে যেটা তদন্ত হয়েছে ওইটাই, পুরোনো কোনো তদন্ত হবে না, ওইটাই তদন্ত। তারপর কোন স্যারকে আমরা জিজ্ঞাসা করি, স্যার এটা কোনো পরিবর্তন হবে না। উনি বললেন না, এটা কোনো পরিবর্তন হবে না, ওইটাই যেটা হয়েছে আগে ওইটাই। এই কাগজ দেওয়া আমাকে। আরেকটা হলো ওই কাগজ। সত্য ভিডিও করছি আমি, এখানে মিথ্যার কোনো কিছু আশ্রয় আছে। এখন ভালো ওরা আপনি আপনার নামটা বলেন। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। আমার বন্ধু ঘনিষ্ঠ ছোটো ভাইয়ের মতো শফিকুল ইসলাম, ওনার কারেন্টের লাইন বাসায় কাটি দেওয়ার পর তারপরে তখন আমাকে বলে যে ভাই আমার লাইন কাটা হয়েছে, একটু তুমি চলো পল্লী বিদ্যুৎ অফিসে যাই। গেলাম ওনার কথা মতো, যাই তখন ডিজিএম স্যারকে বলার পরে ডিজিএম স্যার আমাদেরকে মানুষ মনে করে মনেই করে না। তারপর ঘুরে চলে আসলাম। তারপরের দিন তখন আমরা বিএনপি নেতাদের নিয়ে গেলাম, মোশারফকে নিয়ে গেলাম। মোশারফকে নিয়ে যাওয়ার পর তখন উনি আরও আমাদের কাছে বেশি খেপে গেলেন। খেপে যাওয়ার পরে লাস্টে আমাদেরকে ওই ছবিগুলিকে জরিমানা করলেন ১,৮১,০০০ টাকা। ১,৮১,০০০ টাকা জরিমানা করার পর ওটা নাকি ওকে দিতে হবে। পূর্ণাঙ্গ তদন্ত করার পরও বলতে ওইটা মানে না, বলছে যে আগে যেটা সেটাই রাইট। লাস্ট পর্যায়ে তখন ১,১৫,০০০ টাকা জরিমানা দিয়ে শফিকুল লাইন টানে, আর আমি শফিকুলকে ওই মুহূর্তে ৫০,০০০ টাকা তাকে হাওলাত দিই। বেচারা গরিব মানুষ, তার কাছে টাকা ছিল না। এটাই আমার এখান থেকে শেষ আসা।